রাজার সেনাবাহিনী পরাজিত হয়েছে। আর রাজা খুব ক্ষুব্ধ, কেন আমার সেনাবাহিনী পরাজিত হলো, পরাজিত হতে পারে না। তখন সেনাপতিকে ডাকছে। সেনাপতি বলেন, আপনি কেন যুদ্ধে পরাজিত হলেন? সে বলল যে মহারাজ, এই যুদ্ধে পরাজয়ের 101টা কারণ আছে। বলেন কি 101টা কারণ? উনি প্রথমেই বললেন যে আমাদের গোলা বারুদ ছিল না। তখন মহারাজ বললেন, আর 100টা কারণ আমার শোনার প্রয়োজন নাই। এখন কথা হলো যে আমরা যুদ্ধে যাব, সে যুদ্ধে কি আছে আমাদের? গোলা বারুদ কি আছে আমাদের? আমরা নেতা বহু নেতা এই দেশ থেকে চলে গেছে, শুধু সাংগঠনিক ভিত্তি ছিল না বলে। ন্যাপের নেতাদের দেখছি, মুসলিম লীগের নেতাদের দেখছি, কমিউনিস্ট পার্টির নেতারাও যে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে, কারণ সাংগঠনিক শক্তি তারা অর্জন করতে পারেনি। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপরে জামাত, এরা সাংগঠনিক ভিত্তি এরা মজবুত করছিল বলেই মোটামুটিভাবে এই পলিটিক্যাল পার্টিগুলো দাঁড়িয়ে গেছে। আমাদের সাংগঠনিক ভিত্তি এইটা হলো প্রথম কথা। আমরা নেতা, এটা বড় কথা না। আপনি ইলেকশন করবেন, যেখানে ইলেকশন করবেন কয়টা ইউনিটে আপনার কমিটি আছে, কত কর্মী আছে আপনার? না হলে তো আপনি এমপি দাঁড়াইয়া যে প্রস্তাব করছে, যে সমর্থন করছে, তার ভোট পাবেন, তাছাড়া ভোট পাবেন না। আসলে দেশের পলিটিক্যাল পার্টির লোকজন, দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, জাতীয় পার্টিতে আছে, তারা সুপ্ত অবস্থায় আছে। এছাড়া পলিটিক্যাল পার্টির লোকজন, সাধারণ মানুষ আর কোনো দিক নাই। এটাকে যদি সংগঠিত করে আনতে পারি তাহলে আসবে, আর নাহলে আমি নেতা, আমি কিছু দিয়ে আসবে না। আমি বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। যখন আওয়ামী লীগের থেকে চলে আসছি, জাতীয় পার্টি ছিল, ক্ষমতা ছিল, তখন একটা ভিত্তি ছিল, ক্ষমতায় আছে জাতীয় পার্টি। তারপর বিএনপিতে আসছি, মোটামুটি বেগম খালেদা জিয়া আমার এলাকায় গেছে, আমাকে বিএনপিতে জয়েন করাইছে, কিন্তু তারপরেও মোটামুটি একটা ভিত্তি ধরে রাখতে পারছি। কিন্তু যখন বিএনপি থেকে আমি বেরিয়ে গেছি, তখন সেই গণভিত্তি আর আমি ধরে রাখতে পারি নাই। এটা হলো আসল কথা। লিডারশিপ, জাতীয় নেতৃত্ব, তার থেকে সংগঠনের থেকে ব্যক্তি, এছাড়া হয় না। প্রথম হচ্ছে সংগঠন। আপনাকে বলতে হবে আপনি এখানে আছেন, আপনার কোথায় কি সংগঠন আছে। একটা মিটিং এখানে করা হলে কে কত লোক উপস্থিত করতে পারবেন, তার থেকেই আপনাদের ধরা হবে যে হ্যাঁ আপনাদের ভিত্তি আছে। নাহলে আমি নেতা, এরকম নেতা তো প্রেস ক্লাবে গেলে বহু পাওয়া যায়। এই নেতা মানুষ জানে এরা কোন নেতা, আর জাতি জানে এরা কোন নেতা। ওই নেতৃত্বের কোনো লাভ নেই। আপনার এনডিএফ করছেন, সেই দলগুলোর কি অবস্থা? আমি তো ওইরকম, আমি এখনো মনে করি না যে জেলা ভিত্তিক মিটিং করে এখনো ব্যাপক জমায়েত এখনো করতে পারবে। প্রথম কাজ হচ্ছে সাংগঠনিক কাজ। এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো যদি না করতে পারি, আমার ছাত্র সংগঠন করতে হবে, নাই। জাতীয় পার্টির আছে, আর কারো ছাত্র সংগঠন নাই, যুব সংগঠন করতে হবে।